আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাই তিনি যখন দুনিয়া থেকে চলে গেলেন, বিদায় হয়ে গেলেন, একদল নওজোয়ান যুবক এরা মনে মনে সিদ্ধান্ত নিল, চলো যাই শেখ সাদির কবরটা জিয়ারত করে আসি, শেখ সাদির কবর জিয়ারত করে আসি। কারণ শেখ সাদি ছিলেন একজন কবি মানুষ, আর যারা কবি হয় তাদের মন অনেক সুন্দর থাকে। কবিদের বাড়িতে বিল্ডিং থাকে, কবিদের বাড়িতে বাগান থাকে, কবিদের বাড়িতে পুকুর থাকে, কবিদের বাড়িটা অনেক সুন্দর হয়। আমরা কবির বাড়িতে যাব, সেখানে বসে বসে কবিতা রচনা করব, সেখানে বসে বসে গল্প করব, ওইখানে আমরা পিকনিক করব। একদল নওজোয়ান যুবক শেখ সাদির বাড়িটা দেখার জন্য যখন যায়, যাওয়ার পরে এদের মনটা খারাপ হয়ে গেল। কেন কেন খারাপ হলো? কারণ দেখতে আসলাম সুন্দর বাগান, দেখতে আসলাম সুন্দর বাড়ি, কিন্তু না রে না, এখানে তো সুন্দর বাড়ি নাই, এখানে তো বাগান নাই, এখানে তো পুকুর নাই। শেখ সাদির বাড়িতে গিয়ে দেখে একটা ভাঙ্গা ঘর, একটা ভাঙ্গা ঘর, আর কিচ্ছু না। যুবকের দল, নওজোয়ান যুবকেরা একটা কবিতা পড়ে আর ঘুরে। ও শেখ সাদি, মনে মনে ভাবছিলাম তুমি মনে হয় অনেক জ্ঞানী মানুষ, তোমার মনে হয় অনেক জ্ঞান আছে, কিন্তু না না, তোমার কোনো জ্ঞান নাই, তোমার কোনো বুদ্ধি নাই। যদি জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে তুমি একটা বিল্ডিং বানাইতা, একটা বাগান বানাইতা, পুকুর বানাইতা। আসলে তোমার কোনো বুদ্ধি ছিল না। ওই যে মেয়ে, যেই মেয়ের সিনার মধ্যে কোরআন, যেই মেয়েটা মাদ্রাসায় পড়ছে, ওই মেয়েটা ঘর থেকে শুনতেছে যুবকেরা আমার বাবাকে খারাপ বলে, আমার বাবাকে নির্বোধ বেয়াকুব বলে। তখন মেয়েটা ঘর থেকে জবাব দেয়, মেয়েটা ঘর থেকে বলতেছেন, কাফেলা রফতান্দ মাহাম মিরাবিম আজবরায়ে চন্দিরুজাই বসাস। এ নওজোয়ান যুবক, বলো না, বলো না, কি জন্য তোমরা আমার বাবার বাড়িতে আসছো? বলো কি জন্য আসছো? এইবার যুবকেরা বলে, আমরা তো সফর করার জন্য, ভ্রমণ করার জন্য আসছি, ভ্রমণ করার জন্য তোমার বাবার বাড়িতে আসছি। মেয়েটা বলে, যুবক রে, তোমরা যেহেতু ভ্রমণ করার জন্য আমার বাবার বাড়িতে আসছো, তোমরা একটা কাজ করো, তোমরা একটা এখানে সুন্দর অট্টালিকা বাড়ি বানাও, এখানে একটা বাগান বানাও, এখানে একটা পুকুর বানাও। আমার বাবা তো বানাইতে পারে নাই। নওজোয়ান যুবকের দল এইবার উত্তর দেয়, এ আল্লাহর বান্দি মেয়ে, শোনো গো, ভ্রমণ করতে আইসা, সফর করতে আইসা কেউ তো বাড়ি বানায় না, কেউ বাগান বানায় না, পুকুর বানায় না। প্রত্যেকে তার নিজ নিজ জায়গার মধ্যে, আসল বাড়ির মধ্যেই বাড়ি বানায়। সফর করতে আইসা কেউ বাড়ি বানায় না, কেউ বাড়ি বানায় না। এইবার আল্লাহর বান্দি মেয়েটা বলে, তাহলে এবার শোনো, এহি হাম সব মুসাফির হ্যায়, ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হ্যায়, কুই পিছে রওয়ানা। মেয়েটা বলে, নওজোয়ান যুবক, তাহলে শোনো, এই পৃথিবীর প্রতিটা মানুষ মুসাফির, তুমিও মুসাফির, আমিও মুসাফির। এই দুনিয়ার মধ্যে আমার বাবাও ছিলেন মুসাফির, আমার দাদাও মুসাফির, পরদাদাও মুসাফির, আমরাও মুসাফির। পরদাদা থাকে নাই, চলে গেছেন, দাদাও থাকে নাই, চলে গেছেন, বাবাও থাকে নাই, চলে গেছেন, আমিও থাকবো না, চলে যাব, আমার সন্তানরাও চলে যাবে। থাকার জায়গা না, এই দুনিয়াটা হলো মুসাফির। আমাদের প্রত্যেকের বাড়ি হলো জান্নাত। বলি না আমাদের বাড়ি কোথায়? আর আসরে বলি না কোথায়? এইবার মেয়েটা বলে, নওজোয়ান যুবক, শোনো শোনো, আমার বাবা শেখ সাদিকে তোমরা নির্বুদ্ধিয়া খুব বলো না রে না। আমার বাবা তো বাড়ি বানাইছেন জান্নাতের মধ্যে, আমার বাবা তো অট্টালিকা বানাইছেন জান্নাতের মধ্যে, আমার বাবা তো পুকুর বানাইছেন জান্নাতের মধ্যে, আমার বাবা তো সব করেছেন জান্নাতে। অথচ আমাদের বাড়ি কোথায়? বাড়ি কোথায় বলেন না? দুনিয়ার বাড়ি থেকে একদিন বের করে দিবে। এই বাড়িতে আপনিও না, আমিও না। যেই কষ্ট করতে করতে একটা বাড়ি বানাইলাম, ঘর বানাইলাম, বিছানাপাতি সব ঠিক করলাম, হঠাৎ একদিন ঘর থেকে বের করে দিবে, আর কোনোদিন এই ঘরের মধ্যে জায়গা দিবে না, আর কোনোদিন এই ঘরের মধ্যে ঢুকাইবে না, ঢুকাইবে না, ঢুকাইবে না। আল্লাহর নবী বলেন, উম্মত, দুনিয়ার বাড়ির জন্য পাগল হয়ে গেলা, এই বাড়ি থেকে
বের করে দিবে। আমার মালিক তোমার আমার জন্য বানাইলেন জান্নাত। জানো কি জান্নাতটা কেমন জান্নাত? মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইছেন, কল্পনাও করা যাবে না, বর্ণনাও করা যাবে না। আর ওই জান্নাতের মধ্যে আল্লাহ যখন আপনাকে আমাকে ঢুকাই দিবেন, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতে আল্লাহ যখন ঢুকাইবেন আর কোনোদিন বের করবে না। বলি না সুবহানাল্লাহ। আমাদের বাড়ি কোথায়? বলি আমাদের বাড়ি কোথায়? কোরআনওয়ালাদের বাড়ি কোথায়? নামাজিদের বাড়ি কোথায়? সবাই বলে আমাদের বাড়ি। আর জোরে আমাদের বাড়ি। আল্লাহ যেন কবুল করে, বলি না আমিন। দোস্ত, কোরআনওয়ালাদের বাড়ি জান্নাত, এটা আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহর নবীর কথা। আমরা শিখি প্রভুর কালা, এলে মামুল রেখে প্রিয় নবীজির সুন্নাহ মেনে এগিয়ে চলে নির্ভীক। এ মাদ্রাসা জানি সেরা, সফলতায় আছে ঘেরা, শান্ত নিবিড়ে আঙিনায় তোমাদের করি মারকাজ উলুমিল কুরআন, মারকাজ উলুমিল কুরআন, মারকাজ উলুমিল কুরআন, মারকাজ উলুমিল কুরআন।